ওকে, সো আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই একটি কনস্ট্রাকশন পোস্টার তৈরি করা যায়। ঠিক আছে, প্রথমে আমরা একটি ডকুমেন্ট নিয়ে নেব 1350 বাই 1080 বাই 1350। হ্যাঁ, আমি প্রথম থেকে আবার নিয়ে দেখাই। ফাইল নিউ 1080 বাই 1350। আমরা একটা সলিড কালার নিয়ে নেব, ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিব, লিখে দেব ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন আমরা আমাদের ফাইলগুলো নিয়ে আসব। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। এখন আমরা ক্যারেক্টারটা নিয়ে আসব, এটাকেও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব, সামান্য একটু বড় করে দেব। এখানে আমরা একটা কাজ করতে পারি, অল্প কিছু গ্লো ইফেক্ট দিতে পারি। এইখানে একটা লেয়ার ক্রিয়েট করব, কালারটা আমরা সিলেক্ট করে নেব ইয়েলো, ব্রাশ টুল নেব, সিলেক্ট করব। হাইলাইট করে দিলাম এটাকে। আমরা একটা টেক্সচার ইউজ করতে পারি, টেক্সচারটা নিয়ে আসি, এটাকেও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এটাকে মাল্টিপ্লাই করে দিয়ে অপাসিটি 30 করে দিব। একটা লেয়ার নিলাম, গ্রেডিয়েন্ট গিয়ে এখানে হালকা একটু শেড করে দেব। ওকে, এখন ঠিক আছে।
এখন আমরা টেক্সট নিয়ে আসতে পারি। টেক্সট আমি রেডি করে রাখছিলাম, শুধু কপি করে এখন নিয়ে আসবো। আমরা এখানে ফন্টটা চেঞ্জ করে দিব। সুন্দর ফন্ট ইউজ করবো। ছোট করে দিতে হবে। এখানে একটু মাস্কিং করতে পারি। সামান্য একটু, খুব বেশি করলে ভালো লাগবে না, অল্প সামান্য। এখন আমরা ফন্টের কালার গুলো একটু দেখতে পারি কি এমন হয়। এখানে লেয়ার নিতে পারি, ক্লিকিং মাস করে ব্রাশ টুল নিয়ে একটু ঘষা মাজা করলে কেমন হয় দেখি। একদম খারাপ না, ভালোই লাগছে। এই
আমরা এখন আরো কিছু টেক্সট অ্যাড করতে পারি। কালারটা হোয়াইট দিয়ে দিলাম। ব্ল্যাক দেই তো কেমন? এটা ভালো লাগছে। অপাসিটি কমাইলে কেমন হয়? এটাও ভালো লাগছে না। আমরা এই গ্রেডিয়েন্টটা এখানে ইউজ করে দেখতে পারি। ওয়েল, রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে ড্রপ শ্যাডোতে গিয়ে, ড্রপ শ্যাডো না সরি, গ্রেডিয়েন্ট ওভারলিতে গেলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারবো। তো এটা ভালো হচ্ছে না, আমরা অন্যভাবে এটা তৈরি করতে পারি। এটা লেয়ার নিব, মাস্ক করব, তার কালার আগে ব্ল্যাক করে নেব, ব্রাশ টুল, লেয়ার সিলেক্ট করব, একটু বেশি হয়ে গেল। এই দুইটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে দিলে মাল্টিপ্লাই করা থাক। এখন আমরা টেক্সট, আরো কিছু টেক্সট অ্যাড করতে পারি এখানে। এখানে লোগোটা অন্য একটা ফন্ট ইউজ করা যেত।
অল্প সামান্য কিছু কাজ বাকি আর। যদি নর্মাল লাগতো তাহলে ভালো লাগছে, সুন্দর লাগছে আর কি। এই থাক, নর্মালি থাক। ওকে, এখন আমরা এখানে কন্টাক্ট ইনফরমেশন গুলা ব্যবহার করতে পারি। এর জন্য আমাকে একটা আইকন নিয়ে আসতে হবে। আমরা এখানে আইকন নিয়ে আসি, কিছু দেখা যাক। এই আইকন গুলা নিয়ে আসি, এগুলো আমার কাছে অলরেডি আছে, আর এগুলা গুগল অথবা ফ্ল্যাট আইকনে ফ্রি পেয়ে যাবেন। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের জন্য দুইটা আইকন নিয়ে আসছি। আপনারা যে গুলা ইউজ করবেন সেই আইকন গুলা এখানে নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। আমি যদি ফোন নাম্বারটা এখানে নিয়ে আসি, একটা মিডিয়াম করে দেব। ও সরি, আমরা এখান থেকে পড বাই কোম্পানির নামটা নিয়ে গেছি, এখানে আবার নতুন করে ওটা দিব।
ওকে, মোটামুটি আমাদের ডিজাইনটা এখন রেডি।